জাহাঙ্গীর ভাই কি নিয়েছো ভাইজান আমার? ঈদ মোবারক। নামাজ পড়ছো? পড়ছো? ভালো হয়েছে। কিনবা রাইছো তুমি? কি কিনবা? কিছু কিনবা? এনে কয় টাকা দিছো তোমারে? এই যে পয়সা দিছে ইয়ার বাবা, মানে কিছু কেনার জন্য। মানে আমাদের যারা গ্রাম মানে মা বাবারা থাকে, মানে তাকে খুবই মানে একটা ইচ্ছুক থাকে যে সন্তানদের কিছু কিনা দিব, বা মানে এই ধরনের বাচ্চাদের মানে খুশি করার জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা পারে মানে দেয় আর কি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবের লগে আমি সাক্ষাৎ করলাম, ঈদ মুবারক দিলাম, সালাম দিলাম, অনেক ভালো লাগলো, মনটা খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে ঈদের নামাজ, আপনাদের সবাইকে ঈদ মুবারক। আজকে আমি আছি আমাদের বাড়িতে, তো ঈদের নামাজ পড়তে যাব। তো আজকে শুরু করছি আমি ব্লগ বাড়ির থেকে। তো আজকে যাওয়ার পথে দেখাবো যে আমাদের গ্রাম অঞ্চলে কিভাবে ঈদ পড়ানো হয়, বা আমাদের আসামে কি ধরনের ঈদ পড়ানো হয়। অন্য অন্য মানে বাইরের কান্ট্রিতে কিন্তু ঈদের নামাজটা পড়ানো হয়ে গেছে। তো আজকে আমরা আমাগো আসামের মানে ছোট মোটো গ্রামে যেগুলো ঈদ পড়ানো হয় সেগুলো কিভাবে আজকে পড়ানো হয়, বা কিভাবে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, বা ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করতে যাই, সম্পূর্ণ কিন্তু আজকের এই ব্লগে থাকবে। তো আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখবেন, আর আমি যেখান দিয়ে যাই বা ওইখানের ভিউটাও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আছে, অনেক সুন্দর, মজা লাগে। আর এই যে সালাম টালাম নিতেছে, আর এমন একটা বস্তু আপনাদের মাঝকে শেয়ার করব, যেটা নাকি আমার ড্রেসটা দেখেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। তো আমার কাছে একটা ড্রেস আছে, এটা হলো আসামের আমাগো একটা সম্মানীয় গামছা। তো এটাও কিন্তু আমি নিয়ে গেতেছি, যেহেতু আমরা আসামে বসবাস করি, তার জন্য আমার ভালো লাগে এটা আর কি। আমি ভিডিও বানাইতে গেলেও মানে এই গামছাটা নিয়ে যাই। তো আমাদের এখানের গ্রাম অঞ্চলে যেটা ভিউ অনেক সুন্দর, এখানে জোয়ার ক্ষেত আছে দেখতে পারতেছেন। আর আমরা নামাজ পড়তে যাব, ওই জায়গাটাও আপনাদেরকে দেখাবো কিভাবে মানুষ বৈশা নামাজ পড়ে বা কি করে। তো গাইস, আমরা কিন্তু ঈদগাহটা পামুই, মানে অল্প দূরই আছে। আমার পিছনে অনেক মানুষ আছে, তারাও নামাজ পড়তে আসতেছে। তো এইখানকার একটা আমাদের মসজিদ যেটা ঈদগাহ, ওইখানকার ভিউ দেখেন অনেক সুন্দর লাগে। এখানে আরো কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল, কিন্তু কিছু গাছ টাছ কাটার জন্য মানে অল্প দৃশ্যটা অল্প মানে হয়েছে আর কি, সাফা সাফা হয়েছে। তো এই যে এইখানে আমরা নামাজ পড়ি, আইসা পৌঁছাইছি আর কি। তো বহুত মানুষ আইছে, কিন্তু আমি আইছিলাম কিন্তু আরেকবার আসলাম, যে যেহেতু আপনাকে একটা ব্লগ ভিডিওটা দেখাবো। আর এই যে ছোট ছোট বাচ্চারা আইছে, কি সুন্দর সুন্দর ড্রেস পিনতে, অনেক সুন্দর। আর এখানে কি যা মানে কানেকশন করতেছে, এখানে আমার কিছু দেওয়া সম্ভব, যেহেতু একটা কি হয়েছে, মায়ের সন্তানের 2টা কিডনি গেছে গা, তার জন্য এখানে কিন্তু কালেকশন করা হইতেছে। তো আমি এখানে ঈদগাহে উপস্থিত। ভিউটা দেখেন একবার, ভিউটা কিন্তু অনেক সুন্দর, মজা লাগতেছে, আর অসাধারণ কিন্তু লাগছে। আর এই মসজিদটা কিন্তু অনেক বছর পুরানো মসজিদ, তাই আমরা এখানে সবাই মানে ঈদটা পড়ি। তো এখানে ঈদ পরে আমাদের অনেক মজা লাগে, যেহেতু আমাদের গ্রামাঞ্চলে খুবই সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগে আর কি। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আহা যাওয়া করি, বা এই রাস্তা দিয়ে আমরা কিন্তু আহা যাওয়া করি। তো এই মসজিদে প্রবেশ করার আগে আমি এনে কিছু মানে দিয়ে হবে, মানে কিছু মানে আর কি ছোট বাচ্চার মানে কি কইলামই তো, তার জন্য এই যে মিতা বলছে। ঈদ তো অনেক ভালো চলছে, এখন তো নামাজ শুরু হয় নাই, তারপরে টাইম তো 9টা বাজে দিয়ে হয়েছে। হ্যাঁ, মানুষ আসতেছে। এগুলো যে একটা হলো যে থাকে কম নাই, শয়তানের আড্ডি, শয়তানের আড্ডি। এই যে এগুলো হলো একবারে গ্রামের ভবিষ্যৎ, গ্রামের ভবিষ্যৎ আয়া পড়ছে। হ্যাঁ, সবাই মানে আসতেছে আর কি। তো গাইস, আমি ঈদগার ভিতরে মানে প্রবেশ করব, মানে কিছুই করবো না আর কি, দেখামো অল্প কিছু। আর এখানকার ভিউটা দেখেন একটাবার, সমস্ত মানুষ কিন্তু আয়নে মানে মজবুত হয়ে গেছে গা। তো স্যান্ডেল যে থুমু, অজস্র স্যান্ডেল আয় পড়ছে, তা আমারটা থুমু যে, আমারটা থোয়ার মাঝে একটু ভয় লাগতেছে, অন্য জায়গায় থোয়া রাখবো, আড়াইবো, আমার মানে অত পুরানা স্যান্ডেল নিয়েছি। তো গাইস, এরকম পরিবেশ দেখে আমারও ভালো লাগে, কিন্তু আগে পরে কিন্তু এরকম ব্লগ আমি দেই নাই, বহুত আগে দিছিলাম, কিন্তু এখন তুরি দিছিলাম না। তো এই জায়গায় কিছু মানে মিসকিনরা আছে, তাকে কিছু আমি সাহায্য করব, বা কিছু পয়সা মানে ওইখানে দিয়ে হবো, ভালো না? সাইদুল ভাই যে বিসমিল্লাহ বলে নাও, আপনি নেন, আমার এটা নেন, তুমি দাও, আর 10টা দাও আমারে, আর এই জানের দিলাম। আর দিয়ে জেনে যাই হোক মানে আর কি,
দিলাম দিয়ে আমরা নামাজ আদায় করবো। আদায় করার পরে মানুষ কিভাবে মানে বাড়ির দিকে যাবে, কি করে না করে সম্পূর্ণ কিন্তু এই ব্লগে পাইবেন। তো আমার সামনে ক্যামেরা পার্সনে মানে সহযোগিতা করলো আমাদের গ্রামের ভাইরাল একজন মিস্ত্রি, অনেক বস্তু মানে ফার্নিচার টার্নিচার বানায়। তো সিম্পলি মানে দেখাইলাম আর। তো গাইস ব্লগটা কিন্তু অল্প বড় হবো, তারপরেও সবাই দেখবেন। তো আমাদের ইসলামিক ধর্মের একটা অনুষ্ঠান বা আমরা ঈদ নামাজ আদায় করি, এই বস্তুটা মানে বছরে আমাকে দুইবারই আসে, একটা বছরে দুইবার আসে। তো আমরা এই দুইটা বছর মানে একটা বছরে দুইবার ঈদ করার মানে খুবই মানে আগ্রহ থাকে, ভালো থাকে। আর দেশে বিদেশে থেকে কিন্তু যারা মানুষ থাকে সবাই কিন্তু আয়া পড়ে। তো এই জন্য ঈদ মাঠের একটা পয়সা দিয়ে দেই। এই যে বৃষ্টি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? কি খবর? ভালো। তো আমরা হ্যাঁ ঈদের নামাজ আদায় করব, বেশি সময় নাই, বয়ে পড়ি। তো নামাজ শেষ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনারা ব্লগটা দেখতে থাকেন, আর নামাজ শেষ করে আপনাকে দেখাই পরিবেশটা কিরকম হয় না হয় সম্পূর্ণ দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নামাজের কাতারে বসে গেছি সবাই। আর এভাবেই কিন্তু আমাদের একদম পরিবেশ মানে নিস্তব্ধ রাখা কিন্তু বসতে হয়। ইমামে যা বলে তাই শুনতে হয়। ইমামে ইসলামের কিছু হাদিস মানে আমাদেরকে শোনায় বা সবাইকে মানে একটা শিক্ষণীয় নামাজের তরিকা কিভাবে পড়তে হয়, ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, এগুলা বহুত ধরনের শিক্ষা কিন্তু দেয়। তো আমার আজকে কিন্তু খুবই ভালো লাগতেছে, যেহেতু আমি একটা মাস রোজা রাখছি, একটা মাস তারাবি পড়ছি। তার রোজার মধ্যেও কিন্তু আমার অল্প বেমার আসাল, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। আর এই যেখানে দেখতেছেন নামাজের শেষে আমরা কিন্তু নামাজটা শেষ দিছি। নামাজ পড়ার মানে যেটা ভিডিও শ্যুট ওইটা কিন্তু আমি দেই নাই, ওইটা আমি কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নামাজ শেষে সবাই কিন্তু বাড়ির দিকে রওনা দিছি। আর এরকম কিন্তু নামাজ পড়ার পরে কিন্তু সবাই সবের বাড়ির দিকে চলে যায়। তো দেখতেছি আমার পিছনে কিন্তু অনেক মানুষ, কমসে কম এখানে অনেক মানুষ আর কি, মানে গোনা যায় না, মানে এত মানুষ কিন্তু এই ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য কিন্তু আমাদের এই ঈদ মাঠে কিন্তু আসছিল। তো আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এবং কি সবাই বলছে যে তুমি এই ঈদের ব্লগও বানাও। হ্যাঁ, আমার ভালো লাগে এরকম ধরনের ভিডিও বানালে, মানুষের দেখাইতে ভালো লাগে যে আমরা ইসলাম ধর্মের মানুষে কিভাবে নামাজ পড়ি বা কিভাবে আমরা নামাজ পড়তে যাই, কিভাবে আমাদের মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি বিশ্বাস আছে, ওইগুলাই আমি এই ভিডিওতে দেখাইতেছি বা কীরকম মিল মহব্বত। তো গাইস আজকে এমন একটা পবিত্র দিন, আমাদের খুশির দিন, ইসলাম ধর্মের একটা খুশির একটা দিন। সারাটা দেশে কিন্তু এই নামাজটা চলছে। কিন্তু আজকে আমি এত প্রাউড ফিল করতেছি যে আমি এই ঈদের ভিডিওটা বা ব্লগটা করতে পারতেছি। অনেকে বলতেছে ভাই তোমার ভিডিও কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা অন্য মানে অল্প খারাপ। আমি বলতেছি যে না, আমার ক্যামেরা কোয়ালিটিটা অল্প খারাপই, আমার সেটআপটা ভালো না। তো গাইস ইনশাল্লাহ ঈদের নামাজ আদায় করা শেষ। তো আমরা বাড়ির দিকে রওনা দিছি। তো আমি বাড়ির দিকে রওনা দেওয়ার মানে বাড়িতে যাওয়ার আগে মানে আমার ছোট বোনটি আছে, তার শ্বশুর বাড়ি আমি দেখা করতে যাব। তো এইভাবেই আমি যাব। তো আমি এখানে গেতেছি, আমাদের ওইখানে ছোটো মোটো বাজার আছে, যেটা ঈদের বাচ্চাদের জন্য মার্কেট থাকে। তো ওই মার্কেটটায় যাব, ওই মার্কেটটা আপনাদেরকে দেখাবো। তো আমাকে গ্রামের নাম তো কোয়া হয় নাই, আমার গ্রামের নাম হলো ঢাকা লেবারা, যেটা নাকি বরপেটা আসামের হাউলির থানার অন্তর্গত হয়, মানে এই জায়গায় মানাঙ্গ গ্রামটা। তো আমরা বাজারের দিকে যাই। আর এটাই করছিল গেট এখানে, কিন্তু গেটটা সিস্টেমটা দেখায় নাই। আর এটা হলো বাজারের রাস্তায়, যে আমি ফার্স্ট টাইম মানে বাজারের রাস্তায় চলে গেতেছি আর কি, মানে যে দোকান টোকান সম্পূর্ণ আছে আর কি। এখন বাজারে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আর এটা হলো আমাদের যেটা সবজির মার্কেট, এই জায়গায় আমরা মাছটা সবজি টবজি কিনি, পরে পরে এই জায়গায় কিনা হয়, মানে ছোটো মোটো বাজার আর কি। আমাদের এই বাজারে নিত্য নতুন মানে নানান ধরনের সবজি, শাক পাচলি, অনেক ধরনের বস্তু কিন্তু পাওয়া যায়। তো আমরা লোকাল খাবার খাই, কোনো বাইরের অঞ্চলের কোনো মানে কিনা আমরা খাই না। মানে আমাদের লোকাল অঞ্চলে গ্রামে যেগুলো আমরা উৎপাদন করি ওইগুলাই কিন্তু আমরা খাই। তো এখানে বাজারের মাঝখানে আইসা বললাম, যেটা ঈদের আমাদের মার্কেট, অনেক বাচ্চাদের কিন্তু অনেক বস্তু মানে কিনা টিনা দিতেছে। আর এখানে বেলুন, অনেক ধরনের বস্তু আছে, অনেক ভালো লাগতেছে আর কি, মজা লাগতেছে। আর এই যে বেলুনটা ফুলাইতেছে, হ্যাঁ
আর নানান ধরনের বস্তু কিন্তু আনছে। আর এটা হলো আমাকে ভাবি, এই যে বুট সুট ব্যস্ত আছে, সুন্দর আর কি। তো এখানে নানান ধরনের দোকান, অনেক মানুষ এই বাজারে, মানে সবাই কিন্তু আইছে যে বাড়ির জন্য কিছু নেওয়ার জন্য। আর এখানে যে মিঠাপাতি পান ব্যস্ত আছে, এই যে পান। তো আমাদের এখানে আর একটা দোকান আছে খুবই ফেমাস, এই দোকানে থেকে সারাটা রমজান মাসের কিন্তু তরমুজ কিনা গেছে, কিন্তু আজকে কোনো তরমুজ নাই। এখানে দেখেন কিভাবে বিক্রি করা হইতেছে, মানে টাইম নাই আর কি, অনেক তাড়াতাড়ি করা হইতেছে। আর নানান ধরনের বস্তু কিন্তু বাড়ির জন্য সবাই কিনা নিতেছে। তো আমি ব্লগটা দেখাইতেছি, অনেক ধরনের চিনাকি মানুষ আছে, কিন্তু সবের লগে তো হ্যান্ডশিপ করাটা মানে না। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো না? হ্যাঁ। তো বাজারটা ঘুরে দেখতেছি কারে কারে মানে কি কিনা দিতেছে না কিনা দিতেছে। হ্যাঁ, আপনি তো ভালো না? হ্যাঁ হ্যাঁ, ঈদ মুবারক। ভালো না? ইয়ে আছে না নাই, কি কয়, জেরো জেরো, একদম ছোট্ট একটা মেয়া, মানে সুন্দর। মানে কি কিনবা রাইছো তুমি, কি কিনবা, কিছু কিনবা? এনে কয়টা দিছে তোমারে? এই যে পয়সা দিছে ইয়ার বাবা, মানে কিছু কিনার জন্য। মানে আমাদের যারা গ্রাম মানে মা বাবারা থাকে, মানে তাকে খুবই মানে একটা ইচ্ছুক থাকে যে সন্তানরা কিছু কিনা দিব, বা মানে এই ধরনের বাচ্চাদের মানে খুশি করার জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা পারে মানে দেয় আর কি। আমরা খুব আনন্দিত হই, আমাকেও ছোটবেলায় দিত। আর এখানে যে আমার বন্ধু জহিরুল ইসলাম, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক মামা, ঈদ মুবারক। এটা হলো আমাদের মামু, তার অনেক অনেক গ্যারেজ আছে, মানে খুবই একজন মানে বড় মানুষ আর কি। তার নাকি আমি হ্যান্ডশেক করছি, এই যে ইয়ার গ্যারেজ আছে 3-4টা আর কি। কি খবর? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো আছো না? কি কি কিনলা তাহলে ঈদের মধ্যে? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। বেলুন কার নিকে ভাই? সুশীল মামু, মামু ঈদ মুবারক, ঈদ মুবারক। মানুষটা যাবার দিন, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবের নাকি দেখা নাই, কিন্তু মার্কেটে এটা দেখা দিচ্ছে যে আমার মামা তো ভাই, ঈদ মুবারক। তো জাইদুল, আসসালামু আলাইকুম, আমার ভাই জান, এটা কলিজার টুকরা, আমার অনেক ভালো লাগতেছে। এই যে আমার ভাইস্তে, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কও ঈদ মুবারক, কও কও। তো আগে থেকে লজ্জা, কিন্তু খুবই দুষ্ট আর কি। ঈদ মুবারক, ঈদ মুবারক। সালাম, ভালো আছে না? ঈদ মুবারক মানিক, ঈদ মুবারক। তো গাইস, সব মানে বন্ধুর লোকে দেখা করতেছি, মানে আগে তো দেখা করুন না, ব্লগটা মজা হইতেছে, কিন্তু আপনারা ব্লগটা শেষ করবেন না। ব্লগটা হলো ঈদ মুবারক। ভালো না? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক দেখা করতেছি, সবে ঈদ মুবারক মামা, ঈদ মুবারক নেবো, ঈদ মুবারক। আরিফ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো না? অনেক মারে তো মানে ভিডিওটা মানে শুট করাতে পারে না, কিন্তু বাইরের সবের লোকে দেখা করতেছি, সবের ঈদ মুবারক দিতেছি। ঈদ মুবারক। ভালো আছেন না? কটা বাজে আসছিলেন? কটা বাজে আসছিলেন? 8:30টায়। যদি আরো কয়জন লোকে দেখা করি, সবের লোকে দেখা করাটা উচিত। আর মান বললে ঈদ মুবারক ভাই। তো ব্লগটা মানে সবেরই দেখাইতেছে, যতগুলো বন্ধু আছে সবেরই ঈদ মুবারক দিতেছি। জাহির, এই যে এটা আমার এবার ছোট, আমার কলিজার ভাই, আমার মামার ছেলে, মামা তো ভাই, এ সবসময় আমার সাথে থাকে। তার আমি ঈদ মুবারক আমি ব্লগে রাখতে পারি নাই, কোন জায়গায় যায় না যায় মানে ঠিক নাই আর কি। নামাজ পড়ছো? পড়ছো? ভালো হয়েছে। আর এই প্লানের মানে বাচ্চাদের খেলনা, মানে এই ধরনের বস্তু কিন্তু ভালো আছেন না? তো বিক্রি করতেছে, সবাই কিনতেছে। ঈদ মুবারক। বরফ তো, বরফ তো, বরফ খাইতেছে ভাইজান, গরমের দিন পড়ছে না। মামা ঈদ মুবারক। ভালো আছেন না? জানি হ্যাঁ। তো অনেক দোকানদার অনেক বিক্রি করতেছে। কি নিয়েছিলে? কি দোকান নিয়েছিলে? কিরম বেচা কিনিল? ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, বঢ়িয়া। ঈদ মুবারক। ব্লগে রাখে দে, ঈদ মুবারক। এই যে হ্যান্ডশিপ, ঈদ মুবারক। জাহাঙ্গীর ভাই, কি নিয়েছো ভাইজান আমার? ঈদ মুবারক। গ্রাম অঞ্চলের একজন মানে রিটেলার, মানে ফার্মাসিওয়ালা, খুব একজন ভালো ব্যক্তি, তার লগে আমি দেখা করতে এলাম, মানে অনেক দিন ধরে দেখা করি না। আজকে ঈদের সময়, ঈদ মুবারক। তো আজকে খুশির একটা দিন, ভালো একটা মুহূর্ত, তার জন্য মানে সবের লগে আজকে মিট করতেছি। তো খবর সবার বাড়ির ভালো না? নামাজ পড়ে নে খুলে হেল দিচ্ছেন দোকান?
ঠিক আছে আর হ্যাঁ কয়জন অনেকে দেখা টেয়া করি হ্যাঁ কাশিম মামা ঈদ মুবারক ঈদ মুবারক ব্লগের ভালো না ঈদ মুবারক হ্যাঁ ঠিক আছে থাকবেন তো কয়দিন না দোকানে তামাম ভিড় পড়ে গেছে গা তার লগে একটা ঈদ মুবারক ঈদ দিয়ে সালাম মামু আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবের লগে দেখা করলাম হ্যাঁ সালাম আল কিটা দিন মামু দোকান করতেছে অনেক ব্যস্ত মানে দোকান সবই ব্যস্ত মানে তামাম ভিড় পড়ে গেছে গা তো আমি ওই জায়গায় যাই আমি অনেক ভিড়ের মধ্যে যাইতে পারব না এখানে আর একটা দোকানে আছে আমাদের শফিকুল মামু কিন্তু এখানে দোকান অনেক ভিড় কিন্তু যাইতে করিম আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভালো না সবের এই ব্লগে রাখলাম তো আজকে ঈদ মুবারক ও ভালো আছেন না দেখি না তো আমি ভালো না মামা ঈদ মুবারক হ্যাঁ ঈদ মুবারক হ্যাঁ ঈদ মুবারক তো এরা আমার মামা লাগে আমাদের নিজা মামা তো আমি বোনের শ্বশুর বাড়ি যাবো তো তার জন্য আর কি কইছি আর নিয়ে কইছি সাদেক ঈদ মুবারক তো গাইস আমরা ঈদের যেটা মানে আমাকে মার্কেট মানে বাচ্চাদের মানে সদাই বা বস্তু বাহিনী খেলনা কিনে দেওয়ার জন্য যেটা মার্কেট ওই মার্কেটের সবের লগে আমি সাক্ষাৎ করলাম ঈদ মুবারক দিলাম সালাম দিলাম অনেক ভালো লাগলো মনটা খুবই ভালো লাগতেছে তো এখান গেতেছি আমার বোনের শ্বশুর বাড়ি আমার ছোট বোনের শ্বশুর বাড়ি গেতেছি তো এখানে ভাগ্নি আছে আমি বললাম তো এখানে দেখা করতে যাব তো ব্লগটা বেশি লং করব না যেহেতু বেশি লম্বা করলে বোরিং হয় তো তার জন্যে আমার ছোট ভাইরে নিয়ে গেতেছি মামার ছেলে আমার ছোট ভাই আর কি তো তার লগে নিয়ে গেতেছি তো আমরা যাই তার সঙ্গে আমার ভাগ্নির সঙ্গে দেখা করব তো তারপরে ঘরে আসবো তা ঘরে আসার পরে আমি কোন জায়গায় ঘুরতে যাই আজকে তো ওই ব্লগটা আপনারা পাবেন তো আজকের জন্য ভিডিও শেষ করবো আর কি ব্লগটা এখানেই শেষ করবো অনেক লম্বা হয়েছে আর এটা হলো আমাদের গ্রামের একটা স্কুলের মানে পাথার মানে এখানে খেলাধুলা করা এটা হলো স্কুল ঢাকা লিয়াপাড়া হাই স্কুল উচ্চতর মাধ্যমিক স্কুল আর অনেক সুন্দর একটা ভিউ লাগে আর এই যে গাড়ি নিয়ে কিন্তু অলরেডি বাইরে গেছে তো গাইস ব্লগটা শেষ করবার চাইতেছি যেহেতু অনেক লম্বা হয়েছে তো আজকের জন্য সবাইকে আপনাদেরকে ঈদ মুবারক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন আজকের জন্য ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও আমি কোন জায়গায় ঘুরতে যাই তো ওই ভিডিওটা আসবো আজকের জন্য ভিডিও শেষ আসসালামু আলাইকুম